হাই এভরিওয়ান, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। আজকে আর একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। ভিডিওটার টপিক হচ্ছে নিজেই নিজে জিপিএ বের করব। হ্যাঁ, আমরা নিজেরাই নিজেদের জিপিএ বের করতে পারবো। ইতিমধ্যেই এসএসসি 26 পরীক্ষা শেষ হয়েছে। চাইলে তোমরা নিজেরাও এই ভিডিও দেখার পরে নিজেদের জিপিএ নিজেরাই বের করতে পারবো। তো আমরা শুরু করি ভিডিওটা। আমরা সকলেই জানি আমরা যদি কোনো সাবজেক্টে 80 থেকে 100 পাই তাহলে সেটা এ প্লাস, আর এ প্লাস মানে সেটা পয়েন্ট হচ্ছে 5.00। একইভাবে 70 থেকে 79 পাইলে সেটাকে আমরা বলি এ, এবং এর পয়েন্ট হচ্ছে 4 পয়েন্ট, এবং 60 থেকে 69 পাইলে সেটা আমরা জানি এ মাইনাস, আর এ মাইনাস মানে পয়েন্ট হচ্ছে 3.50, এবং 50 থেকে 59 পাইলে সেটা হচ্ছে বি, আর বির পয়েন্ট আমরা জানি 3.00, এবং 40 থেকে 49 সেটাকে আমরা বলি সি, এবং সির পয়েন্ট হচ্ছে 2.00, এবং 33 থেকে 39 সেটাকে আমরা বলি ডি মানে গ্রেড ডি, এবং পয়েন্ট সেটা 1.00, এবং 32 সে নিচে পাইলে 32 0 থেকে 32 পাইলে সেটা হচ্ছে এফ মানে 00.00। তো আমরা কিভাবে নিজেদের রেজাল্ট নিজেরা বের করব সেটা এখন শুরু করি। আমরা চাইলে নিজেরাই এখন নিজেদের রেজাল্ট বের করতে পারবো। আমরা কিন্তু জানি বাংলা প্রথম এবং দ্বিতীয় এই দুইটা মিলে যদি 160 পাই তাহলে প্লাস, আর 160-এর কম পাইলে দুইটা মিলে তাহলে প্লাস আসবে না। এবং বাংলা প্রথম এবং দ্বিতীয়র মধ্যে যে কোনো একটা ফেল করলে পরবর্তীতে আবার এই দুইটাই পরীক্ষা দিতে হয়। হ্যাঁ, যা শুনছে একদম সঠিক। তো আমরা ধরি বাংলায় পরীক্ষা হয় বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, এই দুইটা মিলে পাইতে হবে 160। 160-এর কম পাইলে তোমার প্লাস আসবে না। এই দুইটা মিলে পাইতে হবে 160। 160-এর কম পাইলে প্লাস আসবে না। ইংরেজি প্রথম এবং দ্বিতীয় মিলে 160 পাইলে প্লাস পাবে, এবং 160-এর কম পাইলে প্লাস পাবে না। এবং ইংরেজি তো ঠিক তেমনই, যে কোনো একটাতে ইংলিশ প্রথমে ফেল করলে পরবর্তীতে ইংলিশ প্রথম এবং দ্বিতীয় দুইটাই পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, তো ধরি তোমরা যারা পরীক্ষা দিছো বাংলা প্রথম এবং দ্বিতীয় মিলে 160 পাবা। হ্যাঁ, আমরা জানি কি 80-তে প্লাস, তাহলে বাংলা প্রথমে 80, বাংলা দ্বিতীয়তে 80, তাহলে 80 80 160। আমি এই জন্যই বলতেছি 160 পেলে প্লাস পাবো, নয়তো না। তো আমরা যারা পরীক্ষা দিচ্ছি বাংলাতে 160 পাবোই, বাংলা একটা সহজ সাবজেক্ট। তা আমরা যদি হিসাব করি বাংলায় যদি আমরা পরীক্ষা দিয়ে ভাবি যে 160 পাবো, যদি আমরা 160 পাবো, 160 এটা মার্কস, MARKS মার্কস, এবং 160 মানে কি আমরা জানি কি 160 মানে এ প্লাস, মানে গ্রেডটা হচ্ছে, আর গ্রেড হচ্ছে এ প্লাস, এবং পয়েন্ট হচ্ছে 5 পয়েন্ট। এবং ইংরেজি তো আমরা যদি প্রথম এবং দ্বিতীয় মিলে 160 পাই তাহলে সেটাও এ প্লাস গ্রেড, এবং সেটার পয়েন্ট হবে 5.00। গণিতে তো গণিত একটু হার্ড হয়েছে, অনেকে আমরা গণিত কম পারি, গণিতে প্লাস মিস গেছে, 60 পাইছি। 60 পাইলে কি হয় আমরা জানি 60 থেকে 69 রেঞ্জে এটাকে বলে 3.50, এবং এটার গ্রেড হচ্ছে এ মাইনাস। 60 পাইছি মানে এটার গ্রেড হচ্ছে এ মাইনাস, আর এ মাইনাসের পয়েন্ট হচ্ছে 3.50। পদার্থ আমরা অনেক ভালো পারি, পদার্থ ধরে 80 পাইছি, তাহলে 80 পাইলে এ প্লাস। আর এ প্লাস মানে কি, এ প্লাস মানে আমরা জানি 5 পয়েন্ট। একইভাবে রসায়নেও ধরি আমরা 80 পাইছি, 80 পাওয়া মানে কি এ প্লাস, এবং মার্ক 5.00। ঠিক এমনইভাবে আমরা জীববিজ্ঞান পরীক্ষা দিয়ে আমরা ভাবতেছি আমি জীববিজ্ঞানে 80 পাবো। 80 মানে কি প্লাস, এ প্লাস।
তার মানে 0.5.00। এবং ধর্ম আমরা ভাবতেছি যে 2 একটা এমসিকিউ ভুল গেছে, তারপর আমরা 95 পাবো। 95। আচ্ছা, ধর্মতে যদি 95 পাই, আমরা জানি কি 80 থেকে 100 এর রেঞ্জটা হচ্ছে A+ গ্রেড। A+ গ্রেড। তাহলে আমরা A+ গ্রেড পাইছি, তাহলে আমাদের পয়েন্ট হবে 5.00। আমরা জানি A+ পাইলে 5.00। ওইভাবে আইসিটি আমাদের 50 মার্কের পরীক্ষা হয়, কিন্তু 25 এমসিকিউ এবং 25 প্র্যাকটিক্যাল। 50-এর মধ্যে ধরি আমরা 45 পাইছি, তাহলেও কিন্তু প্লাস, আমরা তারপরও প্লাস পাচ্ছি। 50-এর মধ্যে আমরা 45 পাইলেও আমাদের প্লাস। 50-এর মধ্যে আমরা 45 পাবো, কারণ স্কুল থেকে যে 25 দেয়, ওই 25 আর ধরে যে এমসিকিউ 20টা আমাদের ঠিক হয়, এই 45 মানেও A+। এবং A+ এর পয়েন্ট হচ্ছে 5.00। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো এটা কোনোভাবে তোমার খারাপ হয়েছে পরীক্ষা, তাহলে তোমার হয়েছে 65 পাবা। 65 এটা কোন রেঞ্জ? 60 থেকে 69 এটা হচ্ছে 3.50 A- এর রেঞ্জ। A- এর রেঞ্জ। A- এর রেঞ্জ মানে তোমার পয়েন্ট হবে 3.50। উচ্চতর গণিত এটা বা কৃষি, এটা আমাদের 4th সাবজেক্ট বা ঐচ্ছিক বিষয়, এটা আমরা পরে হিসাব করব। আমরা যদি দেখি এখন এই মোট মার্কস আর কি, ক্যালকুলেটর যদি হিসাব করি, 5.00 মানে 5 প্লাস 5 প্লাস 3.5 প্লাস 5 প্লাস 5 প্লাস 5 প্লাস 5 প্লাস 5 প্লাস 3.50 না দিলেও, দশমিকের পর 0 না দিলেও চলে ডান পাশে। তো যাই হোক, তাহলে আমাদের মোট হচ্ছে 42। তাহলে আমরা এখন জিপিএ কিভাবে বের করব? জিপিএ বের করার নিয়ম হচ্ছে জিপিএ সমান মোট নাম্বারকে তোমার মোট বিষয় দ্বারা ভাগ দিতে হবে। আমরা যদি এখানে বিষয় কয়টা আছে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10, কিন্তু আমাদের বিষয় হচ্ছে 9টা। উচ্চতর গণিত বা কৃষি এটা আমাদের ঐচ্ছিক বিষয়, এটা আমাদের বিষয়ের ক্ষেত্রে গুণার ক্ষেত্রে আসবে না, এই 9টাই আসবে, কারণ এটা আমাদের 4th সাবজেক্ট। তাই আমাদের মোট নাম্বার জিপিএ বের করার সূত্র হচ্ছে আর কি, তুমি মোট যত পয়েন্ট পাবা বিষয়গুলোর মোট পয়েন্ট ভাগ মোট বিষয়। তাহলে মোট আমরা পয়েন্ট পাইছি 42 ভাগ হবে 9, মোট বিষয় 9টা। তাহলে আমাদের জিপিএ আসতেছে 42 ভাগ 9, 4.66 আসতেছে। এটা আমাদের মোট বিষয় মানে জিপিএ। আমাদের জিপিএ আসতেছে এটা 4.66। কিন্তু আমরা তো এই জিপিএতে আমাদের উচ্চতর গণিতের মার্কস যোগ করি নাই, কত পাবো সেটা কিন্তু আমরা বলি নাই। এখন আসে আমাদের উচ্চতর গণিত বা কৃষি 4th সাবজেক্টের বিষয় আর কি। আমরা জানি 4th সাবজেক্টে যদি আমরা A+ পাই, তাহলে পয়েন্ট যোগ হয় 3.00, এবং যদি A- পাই তাহলে যোগ হয় 2.00, এবং শুধু যদি A পাই তাহলে যোগ হয় 1.00, এবং এর নিচে পাইলে তখন কোনো নাম্বার যোগ হয় না। এর নিচে পাইলে নাম্বার কোনো যোগ হয় না। আমরা ধরি উচ্চতর গণিতেও বা কৃষিতে আমরা প্লাস পাবো, তাহলে আমাদের কত যোগ হবে? প্লাস পাইলে উচ্চতর গণিতে বা কৃষিতে 4th সাবজেক্টে আমরা যদি প্লাস পাই তাহলে যোগ হবে 3 পয়েন্ট। তাহলে উচ্চতর গণিতে ধরি যে আমরা 80 পাবো, 80 পাইলে সেটা A+। আর A+ মানে এখানে কিন্তু 5 হবে না, এটা আমাদের উচ্চতরের জন্য বা 4th সাবজেক্টের জন্য সর্বোচ্চ 3 পয়েন্ট এবং A- সর্বনিম্ন হচ্ছে 1।
আমরা প্লাস পাইলে 3 পয়েন্ট যোগ হবে 3.00, তাহলে আমরা প্লাস পাইছি, উচ্চতর গণিতে 80 পাবো, 80-র উপরে পাবো, তাহলে আমাদের পয়েন্ট যোগ হবে 3 পয়েন্ট। তো 3 পয়েন্ট যদি যোগ হয় তাহলে আমাদের তো এখন আবার মোট নাম্বার হবে, আগে হয়েছিল 42, তাহলে এখন 42-এর সাথে আবার 3 যোগ করতে হবে, 42 যোগ 3, তাহলে হয় মোট 45। এটা আমাদের আগে জিপিএ বের হয়েছিল, এখন আবার নতুন করে বের করতেছি 4 সাবজেক্ট সহ। তো আমাদের 4 সাবজেক্ট সহ আমরা যখন জিপিএ বের করব, তখন জিপিএ সমান মোট নাম্বার 45 ভাগ মোট বিষয়। তাহলে কি এখন মোট বিষয় আমরা 10 দ্বারা ভাগ দিব? উচ্চতর গণিত বা 4 সাবজেক্ট যে আমরা নিচ্ছি, না, আমরা 10 দ্বারা ভাগ দিব না, কারণ এটা আমাদের ঐচ্ছিক বিষয়, এটা আমাদের মেইন বিষয় না, যার কারণে আমরা এখানে 10 দ্বারা ভাগ দেব না। এটা ঐচ্ছিক বিষয় হওয়ার কারণে আমরা আগে যত দিয়ে ভাগ দিচ্ছি এখনো তত ভাগ দেব, মানে 9 দিয়ে ভাগ দেব। তাহলে 9 দিয়ে ভাগ দিলে আমাদের পয়েন্ট আসবে 45 ভাগ 9, 5, দেখছো 5.00। প্রথমে আমাদের রেজাল্ট হয়েছিল জিপিএ 4.66। যখন আমরা আমাদের 4 সাবজেক্ট সহ রেজাল্ট বের করছি তখন আমাদের জিপিএ হয়েছে 5.00। আমরা ক্যালকুলেটারও দেখি 5.00 হয়। তো আমাদের উচ্চতর গণিত বা 4 সাবজেক্ট আমাদের রেজাল্টে কতটা ইফেক্ট ফেলে তার গুরুত্বটাও কিন্তু আমরা বুঝতে পারলাম। তাই যারা আমরা দেখলাম উচ্চতর গণিত বা 4 সাবজেক্ট বা কৃষি, এগুলোকেও আমাদের গুরুত্ব দিতে হবে। এগুলোতে যদি আমরা প্লাস পাই বা ভালো একটা নাম্বার তুলতে পারি 60 থেকে 80-র মধ্যে, তাহলে আমাদের অ্যাভারেজ পয়েন্টের ভিতরে নাম্বার যোগ হয়। তাই আমরা আমাদের 4 সাবজেক্টকে অনেক গুরুত্ব দিয়ে থাকবো। এই ছিল আমাদের আজকের ভিডিও। এখন চাইলে তোমরা নিজেরাই নিজেদের জিপিএ বের করতে পারবা। ধন্যবাদ।